হ্যালো স্কেটিং ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমরা সবাই স্কেটিং নিয়ে বের হয়েছি। আজকে হলো 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী শহীদ স্কেটিং ক্লাবে সবাই এখানে স্কেটিং করতে আসে। এর ভিতরে দেখেন অনেকেই মানুষ আছে, যা বলার বাইরে। এখানে এত মানুষ আসছে যে ভিতর দিয়ে স্কেটিং করতে পারতেছি না। যাই হোক, আমরা সবাই একসাথে স্কেটিং করে ভিতরে যাচ্ছি ক্লাবের দিকে। ক্লাবে যাওয়ার পথে যে এত মানুষ সামনে আসতেছে বা সামনে বাড়তেছে তা বলার বাইরে। তাও আমরা এই ভিড়ের ভিতরে আস্তে আস্তে স্কেটিং করে আমার ক্লাবের দিকে যাইতেছি। আমাদের ক্লাবের অবস্থা কি সেটাও আপনাদের দেখাবো, যে ক্লাবের ভিতরে কত মানুষ আছে, কত স্কেটার আছে এখানের ভিতরে। এই তো আমরা প্রায় আমাদের ক্লাবের দিকে পেয়ে গেছি, আর কিছুক্ষণের ভিতরে পেয়ে যাবো। আর ক্লাবে যাওয়ার পথে দেখি সাব্বিরা আমার কিছু ফ্রেন্ড আমাদের সাথে অ্যাড হলো ক্লাবে যাওয়ার উদ্দেশ্যে। এখন সবাই মিলে একসাথে ক্লাবের দিকে যাইতাছি। আমরা সবাই একসাথে এখন স্কেটিং করবো। ওদের সাথে অনেকদিন পর দেখা হওয়ার কারণে ওদের সাথে আমি কিছু কথাবার্তা বলতেছি, সবাই কেমন আছে, এই তো এইসব বিষয় নিয়ে আলোচনা করতেছি। আর চারিপাশে যে এত মানুষ, আমি ভাবতে পারি না যে আজকে এত মানুষ হবে, যে আমাদের ইয়ের কারণে। তার মধ্যে আমরা সবাই স্কেটিং করতে করতে যাইতাছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তারপরে আমি একটু মুন্নার সাথে কথা বললাম যে কিরকম আছে। ওরা ওই দিক দিয়ে গেল, আমি এই পাশ দিয়ে আসলাম। এর মধ্যে আমি আমার ক্লাবের মধ্যে চলে আসলাম। ক্লাবের ভিতরে ঢুকবো এখন। ক্লাবের ভিতরে ঢুকে আমি একটা রাউন্ড দিয়ে দিলাম, কারণ অনেকদিন পরে আসছি। পাওয়ারটাকে ইজি করার কারণে রাউন্ড দিলাম একটা। আমি আর সজীব একসাথে, ওর সাথে অনেকদিন পর দেখা। তারপরে তারপরে আমার ছোট বোন আসলো শাড়ি পরা, অনেক সুন্দর লাগতেছিল ওরে। ওরে নিয়ে একটু স্কেটিং করলাম। ওর সাথে অনেকদিন পরে দেখা, ওর সাথে অনেকদিন পর দেখা হয়ে আমার অনেক ভালো লাগতেছে। ও খুশি আছে আমারে দেখা। পরে আমরা বললো, ভাইয়া চলো দুজন একসাথে স্কেটিং করি। তারপরে দুজনে একসাথে স্কেটিং করলাম কিছু সময়। স্কেটিং করে আমি এখানে একটু রোমিও মারার ট্রাই করছিলাম, কিন্তু পারি নাই, কারণ ও ধরে রাখতে পারে না এই কারণে। তারপর আমি ওর ব্যাকওয়ার্ড দিয়ে বললাম, তুমি আমারে ধরো। আমি ব্যাকওয়ার্ড দিছি, এখানে ব্যাকওয়ার্ড দিয়ে ওরে ধরে এসে আর একটু চলাইলাম কিছু সময়। তারপরে কিছুক্ষণের ভিতরেই তারপর ওর সাথে চলানো শেষ করে এখানে একটু দাঁড়ালাম, আর ওরে বললাম যাবো, হাই দাও। লজ্জা পাচ্ছে আর হাসি দিল। এর মধ্যে আমাদের স্ক্যানিং এর যে মূল সেটাও শুরু হয়ে গেল, প্র্যাকটিস। এটা আমাদের কোচ সোহেল স্যার, ইনি প্র্যাকটিস করাইতেছে। সবাই তার সাথে সাথে প্র্যাকটিস করতেছে। সবাই একসাথে প্র্যাকটিস করে এখানে সবাই একসাথে প্র্যাকটিস করতেছে, সব কিছু করতেছে। আর ওখানে স্যার বলতেছে যে স্কেটিং এর যে নিয়ম কানুন এইগুলো বলতেছে, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। এর ভিতরেও আবার রেস দিয়ে দিল। আমার ছোট বোনটা হলো রেস দিছে, রেসে আগে আগে বের হয়ে গেছে, মানে প্রথমে আছে। তারপর রেস দিচ্ছে, আমি পিছন থেকে ভিডিও করতেছি, মাঝে মাঝে আমার দিকে তাকায়। তারপরে আমি খালি একটা জিনিস করি, যে শাড়ি পরে দিয়ে এরকম ভাবে স্কেটিং করে, যে শাড়ি পরে স্কেটিং করা যে কতটা কষ্ট, যারা স্কেটিং করে তারাই শুধু জানে। মানুষ তো মনে করে যে ইজি, কেন এটা তো ইজি না। যে যখন করে শেষ তখন সেটা বুঝতে পারে যে এটা কিরকম। তারপরে সিনিয়রদের দিল, ওরা সবাই করতেছে। সিনিয়র মেয়েদের, ওরা সবাই স্কেটিং করতেছে সবাই একসাথে। স্যার রেস দিতেছে, সবাই একসাথে স্কেটিং করতেছে। একসাথে স্কেটিং করার কারণে সবাইকে অনেক সুন্দর লাগতেছিল। আর চারিপাশে এত মানুষ, তা বলার বাইরে। তারপরে আমরা সিনিয়র ছেলেরা সবাই একসাথে রাউন্ড দিলাম, প্রায় 20 লেপের মতন দিছি সবাই একসাথে মিলে। 20 লেপ সবাই একসাথে দিয়ে সবাই রেসের ভিতরে হাসি ঠাট্টা করতেছি, বা কে কার আগে যাইতে পারে এইসব করতেছি। এর ভিতরেই স্যার একটু দুষ্টামি করতেছে সোহানের সাথে। পরে সবাই যার যার মতন স্পিড দিতেছে, কে কত স্পিডে চলাইতে পারে, এইগুলা বিষয়। পরে আমি একটু এর সাথে মজা করলাম,
সোহানের সাথে। সোহানও কথা বলতে পারে না, কিন্তু ও সব কিছুই বলছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে সবাই